আমার আকাবির যদি সত্য কথা বলে থাকে, আমার পীর যদি সত্য কথা বলে থাকে, আমার আমির যদি সত্য কথা বলে থাকে, আমার বাপ দাদা যদি সত্য কথা বলে থাকে, কোরআন হাদিস অনুযায়ী সমর্থিত আছে, তাহলে সেই কথাকে অবশ্যই আমরা সাপোর্ট করব। কথা বলুন ঠিক কিনা? তবে যে পীরের নির্দেশে কোরআন হাদিসের কোনো কথা নাই, যে আমিরের কথায় কোরআন হাদিসের কোনো বালা নাই, যে আকাবিরের কথায় কোনো দলিল ভিত্তিক কথা নাই, যে বাপ দাদার কথায় কোনো কোরআন ভিত্তিক কথা নাই, সেই কথা আমরা মানতে রাজি না। আরে বাজান, কেন বলছি জানেন? বর্তমান নেট দুনিয়ায় এটা এত পরিমাণে ভাইরাল, আর এটা নিয়ে এত রেশারেশি চলতেছে, এটা নিয়ে এত গোলযোগ চলতেছে, সাধারণ মানুষ এটা অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলি, আমরা পীর পূজা করব না, আমরা আকাবির পূজা করব না, আমরা বাপ দাদার পূজা করব না, আমরা আমির পূজা করব না। আমরা যেটা মানব সেটা হলো কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? কোরআন হাদিস, যে আমির কোরআন হাদিস দ্বারা দলিল ভিত্তিক কথা বলবে, যে আকাবির কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক কথা বলবে, যে বাপ দাদা কোরআন হাদিস দলিল ভিত্তিক কথা বলবে, সেটাই আমরা মানব। কথা ঠিক কিনা? উনি গজলটা লিখছেন, শিল্পী মশিউর রহমান। তিনি গজলটা লিখছেন এইভাবে: কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। তারপরে কলিটা বলছে, শুনেন, গানটার মধ্যে আমি যতটুকু দেখেছি, উনি সত্যবাদী হক্কানি পীরদেরকে নিয়ে বলে নাই, হক্কানি আকাবিরদেরকে নিয়ে বলে নাই, উনি হক্কানি আমিরদেরকে নিয়ে বলে নাই, হক পথের পথিকের বাবারা যারা আছে তাদের কথা নিয়ে তিনি বলে নাই। তিনি বলেছেন কি, তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল নাও, শয়তান ওলি সে যে দিতে পারে ধোঁকা, তাই বায়াত নেয়ার আগে বন্ধু, তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো। সুন্দর একটা কথা না? বায়াত নেওয়ার আগে আমির যাচাই করো, আকাবির যাচাই করো। হ্যাঁ, মানে উনি একটা মেসেজ দিয়েছে, খুব একটা সুন্দর মেসেজ। আর এটাকে নিয়ে আমরা টোল করতেছি, বাজে মন্তব্য করতেছি। এমনও কিছু মাদ্রাসাগুলোর মধ্যে দেখা যাচ্ছে মানে ভিত্তিহীন আক্রমণ, হিংসা, এই কথাগুলো ছোট্ট ছোট্ট শিশু, কমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে যে তোমরা মৌদুদি বাদ দাও, জামাত বাদ দাও, আকাবির বাদ দাও, তারপরে পীর বাদ দাও। মানে কমলমতি শিশুদেরকে সব কিছু শেখানো হচ্ছে। যেহেতু এই আলোচনাটা ইন্টারনেটে যাবে, সবাই দেখবে, তাই কথাগুলো বিস্তারিত বলছি। তাহলে আমরা পীর পূজা করব? কথা বলেন নাকি? পীর পূজা করব না, আকাবির পূজা করব না, বাপ দাদার পূজা করব না, আমিরের পূজা করব না। আমরা মানব কোরআন এবং হাদিস, যার কাছে থাকবে সত্য কথা, সে কথাটা মানব এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?